আসসালামু আলাইকুম। সিলেট রিভিউ টাকি সরাসরি সম্প্রচার আপনারা স্বাগতম জানাইলাম। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি পাঠানটুলা পয়েন্ট, যে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় যেটা, ওটার সামনে। আপনারা জানেন যে আমরা ক্যাপশন দিয়েছি যে সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা। আসলে শিক্ষকর মুক্তির দাবিতে যে পাঠানটুলা স্কুলের ছাত্রীরা তারা কিন্তু আসলে রাস্তার এক সাইড অবরোধ করিয়া রাখছেন। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমরা আসলে দেখলাম যে তারা লোকে মাতিছিলাম, তাই আমরা কইছেন যে আসলে তাদের শিক্ষক একজনের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং কি তারা আশ্বাস দেওয়া হয়েছিল, তারা গতকালকেও কিন্তু আসলে সড়ক অবরোধ করছিল, তারপরে তারা আশ্বাস দেওয়া হয়েছিল যে এইটার একটা সমাধান হইব। কিন্তু দেখা গেছে যে কিতা পরবর্তীতে কালকে সন্ধ্যার দিকে কিংবা কালকে রাত্রে মেবি তারা শিক্ষার্থীদের পুলিশে আটক করছে এবং আজকে নিয়ে কৌটত তুলছে। তারা শিক্ষার্থী তারা স্যারর মুক্তির দাবিতে কিন্তু আছে আজকে যে তারা কিন্তু আসলে সড়ক অবরোধ করছেন। আমরা আসলে মাতার চেষ্টা করবো অনশিক্ষান্তিত লগে। আমরা যদি এর আগে আমরা যদি আপনারা যে পাঠানটুলা স্কুলের সামনে তো আসলে লেন দুইটা, একটা হয়েছে গিয়ে মানে আওয়ার লাগে, একটা হচ্ছে গিয়ে যাওয়ার লাগে। আসলে আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি তাহলে এক লেন তারা মানে একটা রাস্তা তারা খোলা রাখিয়া অন্য রাস্তার মাঝে তারা মানে অবস্থান লইছেন, হইতে গেলে অবস্থান লইছেন, এমনকি ইট দিয়া রাস্তার ব্যারিকেড দিয়েছেন এবং অনেক যে ক্লাসরুমের ব্রেঞ্চি আনিয়া কিন্তু আসলে তারা এই মাঝে অবস্থান করছেন। আমরা আসলে কথা কওয়ার চেষ্টা করবো স্কুলের একজন শিক্ষার্থী বাইর লগে। আচ্ছা ভাই, কিটা হয়েছে তা কই না? আমাদের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে আমি একজন স্টুডেন্ট। তো আমাদের স্যারকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে এটা মানে ষড়যন্ত্র করে আমাদের স্যারকে আটক করা হয়েছে কালকে। তো আমরা আমাদের স্যারের মুক্তি চাই, প্লাস আমাদের স্যারের যে সম্মানটা হানি হয়েছে এই সম্মানটাই চাই। এতখানি মুহিবুর রহমান পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। আসলে আমরা কথা কইছিলাম একজন শিক্ষার্থী বাইর লগে। আমরা আসলে দেখলাম আমাদের শিক্ষার্থী ছোট ছোট কয়েকজন বই নাইতে কয়েকটা প্লে কার্ড হাতে লইয়া বইছেন। প্লে কার্ডের মাঝে লেখা আছে একটা আসলে আমরা আপনার কইয়া রাখতাম চাই আমি এই সড়কটা হয়েছে কি আসলে সিলেট টু সুনামগঞ্জ সড়ক। এটা হয়েছে গিয়ে পাঠানটুলা পয়েন্টর খান্দার যে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় যেটা আছে ওটা এক কথায় বলতে গেলে যে মদিনা মার্কেট যাওয়ার যে সড়কটা, ওই সড়কটার রাস্তার অবরোধ করছেন এবং তারা ক্লাসরুমের ব্রেঞ্চি আনিয়েও কিন্তু আসলে তারা এই মাঝে অবস্থান আছেন। আর ঠিক রাস্তার আরেক সাইড কিন্তু আসলে যান চলাচল লাগে তারা খুলিয়া রাখছেন, তাতে এই যে অবরোধ কিংবা এই যে তারা যে অবস্থান, এতেও কিন্তু আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা আপনারা তার দেখাইলাম। আমরা যদি আপনারা পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে যে মেইন যে ফটক আছে, মেইন যে গেটটা আছে, ওটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারা যে অধ্যক্ষ পাঠানটুলা স্কুলের গেট। আর ঠিক তারা গেটের সামনেও কিন্তু আসলে একটা ছায়া আছে, ছায়া জায়গা তারা কিন্তু অবস্থান লইছেন। আমরা আপনারা আগেও কইছি যে তারা যে শিক্ষকর মুক্তির দাবিতে তারা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করা আমরা আপনারা এটা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দেখি যখন একটু দিল মামা রে
আমরা আবারও হইয়া রাখলাম যে আসলে পাহাড়টুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকরে গ্রেফতার করা হয়েছে, এমনকি তাদের আজকে কৌটো তোলা হয়েছে। তার পাহাড়টুলা স্কুলের শিক্ষকের মুক্তির দাবিতে কিন্তু আজকে শিক্ষার্থী হলে যে পাহাড়টুলা এলাকাত সড়ক অবরোধ করছেন এবং এইখানে তাদের অবস্থান করছেন এবং আমরা দেখলাম যে আসলে প্রচুর শিক্ষার্থীও কিন্তু আসলে এখন সড়কও আছেন এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে লইয়াও তাই কিন্তু যে স্লোগান দিরা সব কথা সব কথা শেষে বলতে গেলে আসলে যে শিক্ষকের লাগি যে মায়া যে শিক্ষক তারা পাঠদান করায়, শিক্ষকের মুক্তির দাবিতে তারা আসলে আজকে এই যে সড়ক অবরোধ করছেন। দর্শক ও আছিল আমার কাছে সর্বশেষ পাহাড়টুলা স্কুলের সামনে যে অবরোধ, সেই অবরোধটা কি সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো খবর লই আপনারা লগে সংযুক্ত হইমু। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউ লগে থাকুন। আল্লাহ হাফিজ।